আচ্ছা একটা কথা বলো তো ভাই, পাঞ্জাবকে হারানোর জন্য কত রান করতে হবে? কোনো স্কোর কি সেভ আছে পাঞ্জাবের সামনে, কি এই স্কোর করার পর আমরা ম্যাচ জিতে যাবো? সত্যি ভাই, আজকে দিল্লি ক্যাপিটাল 264 রান করলো, 265 রানের বিশাল টার্গেট দিল, তা সত্ত্বেও ভাই সেই ম্যাচটা জিততে পারলো না। পাঞ্জাব কিংস আরামসে এই রানটা চেস করে ফেললো, 7 বল বাকি রেখে দিল এবং শ্রেয়াস আয়ারের দল পাঞ্জাব কিংস খুবই সহজেই এই রানটাকে চেস করে ফেললো এবং আইপিএলের সব থেকে বড় রেকর্ডও করে দিল। কোনোদিনও এত রান চেস হয়নি আইপিএলে এবং সেই রানটা আজকে চেস করে নিল। এর আগে পাঞ্জাব কিংসই কেকেআরের বিরুদ্ধে 262 রান চেস করেছিল এবং পাঞ্জাব কিংসের নামে রেকর্ড ছিল, সেই রেকর্ডটা আবার পাঞ্জাব কিংসই ভেঙে দিল। আজকে 265 রানের রেকর্ড রান চেস করে দিল আজকে দিয়ে ভাই। আমি আজকে ভেবেছিলাম কি দিল্লি ক্যাপিটাল 264 রান করেছে, তো মনে হয় আজকে বিজয় রথ থামিয়ে দিতে পারে পাঞ্জাব কিংসের। পাঞ্জাব কিংস মনে হয় আইপিএল 2026 সালে প্রথম ম্যাচ হারতে পারে এবং দিল্লি ক্যাপিটাল তাদেরকে হারাতে পারে বন্ধুরা, প্রথম ইনিংস যখন শেষ হয়েছিল। কে জানতো ভাই কি পাঞ্জাব কিংসের জন্য এই রানটাও চেস করা কঠিন হবে না, সহজ হয়ে যাবে। আমি সত্যি ভাই মন থেকে ভাবিনি কি এই ম্যাচটা পাঞ্জাব জিতবে। আমি ভেবেছিলাম কি হয়তো এই ম্যাচটা পাঞ্জাব হারতে পারে, দিল্লি ম্যাচ জিততে পারে, পাঞ্জাবকে হারাতে পারে। কিন্তু ভাই শ্রেয়াস আয়ারের দল পাঞ্জাব কিংস 7 বল বাকি থাকতেই 265 রানের টার্গেট চেস করে ফেললো এবং রেকর্ড করে দিল বন্ধুরা। প্রাভ সিমরান সিং, প্রিয়ান সারিয়া কিভাবে শুরুয়াত দিল ভাই, সত্যি অবাক লাগলো এই দুজনকে দেখে। এই দুজন তো ভাই তাবড়তোড় খেলছি, কিন্তু আজকে 265 রানের টার্গেট ছিল তাদের সামনে, তা সত্ত্বেও মনে হলো না কি এদের ওপরে কোনো চাপ আছে। কোনো চাপ নেই মনে হচ্ছে এবং নির্ভয় হয়ে ক্রিকেট খেলছে এই দুজন এবং তাদের শটগুলো লেগেও যাচ্ছে বন্ধুরা। তো কেএল রাহুল আজকে 152 রান করলো, ভারতের প্রথম প্লেয়ার হয়ে গেল যে আইপিএলে এতগুলো রান করলো। এর আগে কোনোদিনও ভারতের প্লেয়ার এতগুলো রান করতে পারেনি, 150 রানের গন্ডি পার করতে পারেনি, কিন্তু কেএল রাহুল একমাত্র প্লেয়ার হয়ে গেল কি রেকর্ড করলো এবং সবথেকে বড় স্কোর করে দিল ভারতীয় প্লেয়ারদের হিসাবে আইপিএলে বন্ধুরা। তা সত্ত্বেও কেএল রাহুলের এই ইনিংসটার ওপর পানি ফেলে দিল, তাদের বোলাররা পানি ফেলে দিল। ফিল্ডিং তো ভাই এত জঘন্য করেছে না কি বলবো ভাই। কারণ নায়ার পর দুটো ক্যাচ ছেড়ে দিয়েছিল, ইজি ক্যাচ ছেড়ে দিয়েছিল, একটা লং অনে ছেড়েছিল, একটা লং অফে ছেড়েছিল, তাও আবার দুটো শ্রেয়াস আয়ারেরই ক্যাচ এবং শ্রেয়াস আয়ার তারপর আর পিছে মুড়ে দেখলোই না ভাই। শ্রেয়াস আয়ার তাবড়তোড় খেলতে থাকলো এবং কুলদীপ যাদবের বলে একটা ক্যাচ ছেড়েছিল। কুলদীপ যাদব ওভারটা শেষ করার পর এতটা নিরাশ হয়ে গিয়েছিল কি তার টুপি চালিয়ে দিয়েছিল, চশমা চালিয়ে দিয়েছিল, অনেকটা মন খারাপ হয়ে গিয়েছিল কুলদীপ যাদবের দুটো ইজি ক্যাচ ছাড়ার জন্য ভাই। তো আমার মনে হয় শ্রেয়াস আয়ারের ক্যাচটা যদি সেই সময় ধরে নিত দিল্লি ক্যাপিটালসের কারুন নায়ার, তাহলে কিন্তু হয়তো এই ম্যাচটা ফাঁসতে পারত, পাঞ্জাব হয়তো চেস করতে নাও পারত, দিল্লি হয়তো হারাতে পারত পাঞ্জাব কিংসকে। কিন্তু তুমি দুটো পরপর জীবন দান দেবে শ্রেয়াস আয়ারকে, শ্রেয়াস আয়ারের মতো প্লেয়ারকে যে দারুণ ফর্মে ক্রিকেট খেলছে, তাকে তুমি দুটো পরপর জীবন দান দেবে এবং সে তোমাকে ছাড়বে এবং সেই রকমই করলো শ্রেয়াস আয়ার। ক্যাচ ছাড়ার পর তাবড়তোড় খেলতে থাকলো এবং খুবই সহজেই ম্যাচ জিতিয়ে দিল, 7 বল বাকি রেখে দিল আরও এবং ম্যাচ জিতে গেল বন্ধুরা। এবং ম্যাচ জেতার পর যে এত বড় একটা রান চেস করে ম্যাচ জিতলো, কোনো সেলিব্রেশন নেই ভাই। পাঞ্জাব কিংসের দলটাকে দেখেই ভাই সত্যি অবাক লাগছে, এত বড় একটা রান চেস করলো, একটা সেলিব্রেশন থাকে কি হ্যাঁ এতগুলো আমরা রান চেস করেছি, রেকর্ড রান চেস করেছি, তো একটা সেলিব্রেশন করি, প্লেয়াররা দৌড়ে গিয়ে শ্রেয়াস আয়ারকে ধরবে, সেরকম ভাই কোনো কিছু দেখতে পাওয়া গেল না। আরামসে ম্যাচ জিতলো, হাত মেলালো এবং মাঠ থেকে বেরিয়ে গেল বন্ধুরা। তো সত্যি অবাক লাগছে এই দলটাকে, এত ভালো ক্রিকেট খেলছে কি বলবো ভাই। অনেকটা খুশি হচ্ছি খাস করে শ্রেয়াস আয়ারের জন্য। শ্রেয়াস আয়ার যেভাবে ক্যাপ্টেন্সি করছে, যেভাবে ব্যাটিং করছে না, সত্যি অনেক মজা লাগছে ভাই শ্রেয়াস আয়ারের পারফরমেন্স দেখে এবং তার দল যে এত ভালো পারফরমেন্স দিচ্ছে সেটাকে দেখে ভাই সত্যি অনেক ভালো লাগছে। তো এই দলটা চ্যাম্পিয়ন হওয়ার জন্য ডিজার্ভ করে। আমার মনে হয় 2026 সালে পাঞ্জাব কিংসকে থামা মনে হয় খুবই কঠিন হতে পারে এবং প্রথমবারের মতো মনে হয় কাপ উঠাতে পারে বন্ধুরা শ্রেয়াস আয়ার। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।